হ্যালো গাইস, চলো আজকে বানাবো কাঁচা কলার তরকারি একদম অন্যরকম ভাবে। তো এখানে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আদা জিরা বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ফোড়নে জিরা দিব, জিরা নিয়ে নিয়েছি, আর তেজপাতা নিয়ে নিয়েছি। তো আদা জিরা বাটাটাতে দিয়ে দিলাম একটু হলুদ 1 চামচের মতো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে গ্যাস ধরিয়ে দিয়েছি, এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আলুগুলো ভেজে নিব। প্রথমে আলুটাতেও দিয়ে দিব একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে কলাগুলো ভেজে নিলাম। এখন দিয়ে দিব ফোড়নে। একইভাবে ভেজে নিয়েছি, হলুদ লবণ দিয়ে কলাগুলো ভেজে নিলাম, আলুগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেজপাতা আর জিরা ফোড়ন। যেহেতু নিরামিষ, তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা খেতে খুব টেস্ট হয়েছিল, ভালোও লাগে খেতে। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তারপরে সেই মশলাটা দিয়ে দিব, মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইবও করে দিবেন। কমেন্টে বলবেন বন্ধুরা কেমন হয়েছে। তারপর ভালো করে কষিয়ে নিয়ে এখন সেই ভাজা আলু আর কাঁচা কলাগুলো দিয়ে দিব, মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আলু আর কাঁচা কলা ভাজা, তাই বেশি একটা কষাতে হবে না। একটু হালকা মশলাটাও কষিয়ে নিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিব। তো বন্ধুরা, কে কীরকম আছো সবাই বলো, আমিও ভালো আছি। তো এখন জল দিয়ে দিব পরিমাণ মতো, 1 বাটি দিয়ে দিলাম। বন্ধুরা, এরকম করে নিরামিষ সবজি বানিয়ে খেলে মাছ মাংস ভুলে যাবেন, খেতে যাবেন না। এরকম করেই নিরামিষ সবজি রান্না করে খেতে ইচ্ছা করবে। তো জল দেওয়ার পরে এখন একটু ঢেকে দিলাম, 15 মিনিট ঢেকে দিব যাতে জলটা ফুটে ওঠে। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে উঠেছে। ঝোলটা একটু ঘন হয়ে এসেছে। এখন দেখব আলু আর কাঁচা কলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর গলে গেছে। এখন একটু জাল দিয়ে নিব, ভালো করে একটু ঝোলটা শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। তো বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন নামিয়ে নিলেই হয়ে যাবে।